প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পরিমিতি 16.1 অধ্যায়ের 5 নম্বর অঙ্কতে দেওয়া আছে। দেখো এখানে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এখানে তোমার হলো খ নাম্বার অথবা গ নাম্বারে উদ্দীপক দেওয়া থাকতে পারে এটা, আর হলো শেষে প্রশ্ন থাকতে পারে খ নাম্বারে যদি থাকে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা প্রায় সময়ই আসবে, কিন্তু শুধুমাত্র পরিবর্তন করবে কি যে তোমার এখানে থাকতে পারে 1 তোমার হলো মিটার বাড়ালে ক্ষেত্রফল তোমার হলো 10√3 বর্গমিটার বেড়ে যায়, অথবা থাকতে পারে হলো কত তোমার হলো 10 মিটার বাড়ালে তোমার হলো ক্ষেত্রফল তোমার হলো কত হয় 100√3 বর্গমিটার বেড়ে যায়, অথবা থাকতে পারে যে 1 বর্গমিটার বাড়ালে তোমার হলো শুধু √3 বর্গমিটার বেড়ে যায়, অথবা থাকতে পারে তোমার হলো যে 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল তোমার হলো 7√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটা সেম অঙ্ক থাকবে। তা কাজে আমরা খেয়াল করব যে এখানে শুধু দেওয়া আছে কত 4 মিটার বাড়ালে তোমার হলো 7√3 বর্গমিটার বেড়ে যায়। আমি এই 4 এবং 7√3 দিয়ে তোমাদের অঙ্কটা করে দেখাচ্ছি, তোমরা বাসায় ট্রাই করবে অন্যান্য মানগুলো ধরে, ঠিক আছে? তাহলে আমরা দেখার চেষ্টা করি যে যদি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেব, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো কত x মিটার। এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকাই। সমবাহু ত্রিভুজ হলো কত, যে ত্রিভুজের তিনটা বাহুই কি থাকে, সমান থাকে, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম কত x মিটার, এটাও x এটাও x, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো কত x মিটার। তখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি কত, তোমার হলো √3/4, যে ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য ধরবে তার উপর বর্গ দিলে পারে তোমার হলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দর্শি কত x মিটার এবং ক্ষেত্রফল হলো কত √3/4 x² বর্গমিটার। এখন বলছে যে তোমার প্রশ্নে বলছিল যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, সুতরাং আমরা লিখতে পারি কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে, আগে ছিল x মিটার, তার সাথে বৃদ্ধি করছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি করছে তোমার হলো 4 মিটার করে বাড়াইছে। তাহলে তোমার হলো এর ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে x প্লাস হলো কত 4, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে কত x প্লাস 4 মিটার, এবং তখন ক্ষেত্রফল হবে কত √3/4 x প্লাস 4 তার উপর কত হোল স্কয়ার বর্গমিটার। এটা হলো ওই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, আর এটা ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল হলো কত 7√3। তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুসারে লিখতে পারি হলো √3/4 তোমার হলো x প্লাস হলো কত 4 তার উপর কত হোল স্কয়ার, এর ভিতর থেকে বাদ দেবো কত √3 হলো কত 4 x² বর্গমিটার, বাদ দিলে আমাদের কত হবে এই 7√3 বর্গমিটার বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি ফলাফলটা পাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে √3/4, এখানেও √3/4 আছে, তাহলে আমরা এই √3/4 সংখ্যাটা কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে কত x প্লাস হলো কত 4 তার উপর কত হোল স্কয়ার মাইনাস এখানে √3/4 তো নিয়ে নিছি, শুধুমাত্র কি থাকবে x² থাকবে। তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি এই 7√3, বা এখন আমরা কি করব, এই সংখ্যাটা গুণনে আছে, এই সংখ্যা পুরোটার সাথে এই √3/4 গুণনে আছে, সুতরাং এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাবো এবং গুণনের সংখ্যা কি করব, তোমার হলো গুণনের সংখ্যা যদি তোমার হলো ওই পাশে নিয়ে যাবে তাহলে ভাগ হয়, ভাগের সংখ্যা গুণন উল্টে দিলে আমরা যেটা হয় সেটা লিখবো, আর মাঝখানে আমরা এখানে সূত্রটা ফেলে দিই। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো কত x² প্লাস হলো কত সূত্রের 2 ইনটু a মানে কত x ইনটু b মানে কত 4 প্লাস হলো b স্কয়ার মানে কত 4 এর উপর স্কয়ার মাইনাস হলো কত এই x² থাকলো ইকুয়াল টু এখানে 7√3 তো ছিলই, আর এখানে ভাগ হয়ে যেত কত তোমার হলো √3/4, কিন্তু গুণন দিয়ে উল্টে দিলে উপরে যাবে হলো কত 4, নিচে আসবে কত এই √3টা আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এখানে x²টা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আমাদের থাকবে কত 4 দুগুণে এই 8x প্লাস হলো কত 4 এই 16 ইজ ইকুয়াল টু এখানে √3 আর √3 কেটে দেওয়া যায়, তাহলে কি থাকে 4 সাথে তোমার হলো 28। আচ্ছা, বা আমরা কি লিখতে পারি 8x ইকুয়াল টু এই 28 মাইনাস হলো কত 16, তাহলে বা আমরা কি লিখতে পারি 8x ইকুয়াল টু বাদ দিলে পারে কি থাকে 6 আছে, তাহলে 2 আর হলো কত 1 12, তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু গুণনের সংখ্যা ওই পাশে নিয়ে গেলে কি হবে 12 ভাগ হলো কত 8, সুতরাং আমরা x ইকুয়াল টু লিখতে পারি কত, যদি এটা ভাগ করা যায় কাটাকাটি করতে পারো যে 4 দুগুণে 8 আর 3 4 12 লিখতে পারো, 4 দুগুণে কত
কত হয় 8 আর 3 4 12 আর 3 কে যদি 2 দ্বারা ভাগ করো কত 1.5 এত হয়। এটা মান বাড়লো কার x এর মান, অর্থাৎ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে ছিল তোমাদের এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বেরোলো কত 1.5 তোমার হলো মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি হলো কত এই √3/4 ইনটু হলো কত x² লিখছিলাম। এখানে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল হলো কত √3/4 x² ছিল, x এর বদলে আমরা কি লিখব 1.5 তার উপর কত হোল স্কয়ার এত বর্গ কি লিখতে পারি মিটার লিখবো। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1.3 কি 1.5 এর উপর স্কয়ার দাও, স্কয়ার দিয়ে তারপর √3 দ্বারা গুণন করো, গুণন করে ক্যালকুলেটর দ্বারা 4 দ্বারা ভাগ করলে পারে আমরা পাবো কত এই 0.973 বর্গ মিটার। সুতরাং আমরা কি লিখতে পারি নির্ণয় ক্ষেত্রফল 0 হলো কত 973 বর্গ মিটার প্রায় লিখতে পারো, দশমিকের পরের সংখ্যা এই জন্য কি হলো প্রায় লিখলাম। তাহলে নির্ণয় ক্ষেত্রফল আমরা কিন্তু এই মাঝখানে যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত 0.973 বর্গ মিটার। তো প্রিয় স্টুডেন্টরা তোমরা অবশ্যই খেয়াল করবা এবং অঙ্কটা করার চেষ্টা করবে। এখানে ধরতে পারো 1 ধরতে পারো তাহলে কত √3 বর্গ মিটার বেড়ে যায়, এখানে যদি 2 ধরো তাহলে কি লিখতে পারো 6√3 বর্গ মিটার বেড়ে যায়। এই সংখ্যাগুলো দিয়ে তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে। অর্থাৎ 1 ধরলে পারে তাহলে লিখবা কত তোমার হলো √3 বর্গ মিটার বেড়ে যাবে, তারপর 2 ধরলে পারে আমরা লিখতে পারি 6√3 বর্গ মিটার বেড়ে যায়, অথবা আমরা লিখতে পারি হলো কত 10 যদি ধরো 10 যদি ধরো তাহলে কত হয় 100√3 বর্গ মিটার বেড়ে যাবে। এই ধরনের সংখ্যা দিয়ে তোমরা অঙ্কগুলো ট্রাই করার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষায় শুধুমাত্র পরিবর্তনের জায়গা কিন্তু ওইটাই যে এই 4 এর জায়গায় এবং তোমার হলো কি এই 7√3 জায়গায়, এই দুটো জায়গায় শুধু পরিবর্তন করবে। তো ধন্যবাদ সবাইকে।